জি। জি, আমরা আবার প্রথম থেকে শুরু করি আজকের ক্লাস। যে আজকে আমরা যেটা পড়তেছি লাম তাকিদ ও নুন তাকিদ। হ্যাঁ, এটা কোরআনে ব্যবহার আছে, আমরা একটু যদি দেখে নিই, প্রথম থেকে একটু দেখে নিই। যে সেটা হলো কি, লাম তাকিদ এবং নুন তাকিদ এটা ফেলে মুজারের শুরুতে আসে আর কি। ফেলে মুজারের শুরুতে একটা লাম জবরযুক্ত লাম আসে, আর শেষে একটা সাকিন বা তাসদিদ যুক্ত একটা নুন আসে। এই দুইটা মিলে একটা অকাট্য ভবিষ্যতের অর্থ দেয়, যে অবশ্যই এই ঘটনাটা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহি। বুঝতে পারছেন? যে ব্যাপারটা হলো যে এই শাব্দিক দৃঢ়তা, যে এখানে দেখেন, এই যে শাব্দিক অর্থ হয় দৃঢ়তা, নিশ্চয়তা বা জোর প্রদান করা। হ্যাঁ, কেন ব্যবহার করা হয় আরবি ভাষায়, বিশেষ করে ফেলে মুজারের এর শুরুতে এবং শেষে নির্দিষ্ট অক্ষর যুক্ত করে কোনো কাজ অবশ্যই ঘটবে এমন অকাট্য নিশ্চয়তা বোঝাতে এটি ইলমুস সরফে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলেই গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে এর ফেলে ব্যবহার। উত্তর এটা মাদিতে কোনো ব্যবহার নাই না? জি জি। ফেলে মাদিতে এটার কোনো ব্যবহার নাই, এটার কোনো প্রয়োগ ফেলে নাই। না না, ফেলে মাজিতে এটার কোনো ব্যবহার নাই, তবে ফেলে মাজি আল্লাহ এমনি ব্যবহার করেন। হ্যাঁ, ব্যবহার করেছেন কোরআনে, যেটা অবশ্যই ঘটবে সেটাও আল্লাহ ফেলে মাজি দ্বারা উল্লেখ করছেন শুধু। যে কাদ আফলাহাল মুমিনিন, হ্যাঁ মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, যেখানে বলা হচ্ছে যে মুমিনগণ সফল হয়ে গেছে। হ্যাঁ, যে মুমিনগণ সফল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আল্লাযীনা জি। হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এখানে মুমিনদের কিছু 8-10টা গুণাবলী বলা আছে, যে ওই গুণগুলো যদি মুমিনরা অর্জন করে তাহলে তারা সফল হবে। তো এখানে বলা হয়েছে যে মুমিনরা সফল হয়ে গেছে, যাদের ভিতরে এই গুণ অর্জন হবে তারা সফল হবে। এরকম ওই যে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এখানে বলা হয়েছিল যে, আমরা দেখছি স্লাইড গুলোতে, যে আরো আইতা, এটা তো মাঝির শব্দ, কিন্তু আল্লাহ বলছেন যে আপনি কি ওই যে এমন ব্যক্তিদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, অস্বীকার করেছে। এটা দ্বারা এরকম না, এটা দ্বারা অকাট্য বুঝাইছে এখানে, যে আপনার আহ, এই যারা ওই যে এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তারাই দেয়, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, তারা নিশ্চয়ই, তারা আখিরাতে বিশ্বাস করে না। ওইখানে মাঝে শব্দ আল্লাহ ব্যবহার করেন, ওটা ওইখানে কোনো কিছু হয় না আপনার এই এই তাকিদ দেওয়ার জন্য বা নিশ্চয়তা দেওয়ার জন্য মাঝির সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা লাগে না। হ্যাঁ, ওটা এমনি হয়ে যায়, বা প্রশ্নবোধক করার চিহ্ন দিয়া হরফ দ্বারা ওটা বলে দেন। ওটা বাক্যের সৌন্দর্যের কারণে ওটা হয়ে যায়, মানে নিশ্চয়তা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায় ব্যবহারের উপর। কিন্তু মোজারে বা ভবিষ্যতের যে বিষয়টা, এইখানে আল্লাহ কোরআনে এই লাম ব্যবহার করছেন, এবং নুন সাকিলা এবং খফিফা উভয় ব্যবহার করছেন। আমরা কয়েকটা দেখলাম, আরো দেখবো সামনে। হ্যাঁ, যদি কারেন্টটা থাকে ইনশাল্লাহ, তাহলে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত আর কি। যে লাম, মোজারের শুরুতে একটা লাম আস, এবং শেষে একটা নুন সাকিন এবং এই তাসদিদ যুক্ত নুন আসে। হ্যাঁ, তাসদিদ যুক্ত এই নুন, এই দুইটা সমন্বয়ে এটা অবশ্যই ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটা অর্থ প্রকাশ পাবে। পরবর্তী কি আছে দেখি, যে এই নুন তাকিদ এর প্রকার। নুন তাকিদ দুই রকম, একটা হলো সাকিলা যেটা তাসদিদ যুক্ত নুন, আরেকটা হলো খফিফা সাকিন যুক্ত নুন। এটাও আমরা দেখে ফেললাম। হ্যাঁ, এরপরে যে তাসদিদ যুক্ত নুন, তাসদিদ যুক্ত নুনকে নুন সাকিলা, আর সাকিন যুক্ত নুনকে নুন খফিফা। খফিফা মানে হালকা, আর সাকিলা মানে ভারী। হ্যাঁ, এটা প্রয়োগ ওই যে 14টা শব্দ আমরা দেখলাম, যে 14টা শব্দতে আসে নুন সাকিলা, আর খফিফা শুধু 8টা শব্দে ব্যবহার হয়। হ্যাঁ, অর্থের সর্বাধিক শক্তিশালী নিশ্চয়তা অবশ্যই অবশ্যই, হ্যাঁ, করবে। আর এটাও জোর দেওয়া হয়, এটা সাধারণ নিশ্চয়তা, এটার মধ্যে একটু পার্থক্য হলো, এটা অবশ্যই করবে, আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে, মানে এটার চেয়ে ওটা বেশি তাগিদ। এটাও আমরা দেখবো যে এটা কিরকম আসছে। দেখেন এখানে আমরা শব্দ গঠনের পরিবর্তনে যা আসে, এটা আমরা যদি দেখি, ক্যাফ আলো, লাম যুগ হয়েছে নুন, এই নুন যুগ হয়েছে শেষে, নুন যুগ হয়েছে, দেখুন লাইফ আলান্না, প্রথম শব্দটা লাম, একটা লাম যুক্ত, এটার সাথে একটা লাম যোগ করা হলো, এই মুজারের শুরুতে একটা লাম যোগ করা হলো, আর একটা শেষে কি এই তাসদিদ যুক্ত একটা নুন যোগ করা হলো, লাইফ আলান্ন হয়ে গেল। এই পেশটা জবর হয়ে যাবে। পেশটা যদি পেশ থাকে তাহলে তখন আবার এর জমা বুঝাবে, জমা শব্দ বোঝানোর জন্য পেশ থাকবে, এটা জবর হয়ে যাবে এই পেশটা, স্বাভাবিক কথা। তাহলে লাইফ আলান্না শব্দ গঠন এটা, এই এই বাক্যটি নুন, এটা দেখি কি আলিফ, এই লাম তাকিদ ও নুন তাকিদ যুক্ত হলে ফেলে মুজারে শুধুমাত্র ভবিষ্যৎকালের জন্য নির্দিষ্ট হয়ে যায়। এই লাম তাকিদ এবং নুন তাকিদ যুক্ত হলে
ফেলে মুজারে এটা ভবিষ্যৎকালের জন্য, অর্থটা ভবিষ্যতের জন্য নির্ধারিত হয়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে মুজারে তো দুইটা অর্থ দেয়, একটা বর্তমান, ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবেল, প্রেজেন্ট ফিউচার, এই দুইটা অর্থ দেয়, একই সাথে দুইটা টেন্সের অর্থ দেয়। কিন্তু যখন লাম তাকিদ এবং নুন তাকিদ যুক্ত হবে, এটা শুধু ফিউচারের জন্য নির্ধারিত হবে, নির্ধারণ করা হয়ে যায়। ঠিক আছে, এই হলো একটা আমাদের এই ইয়ের পার্থক্য। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। এটা সহজ ব্যাপার। সেটা হলো যে লাম তাকিদ এবং নুন তাকিদ যদি যুক্ত হয়, এই লাম তাকিদ এবং নুন তাকিদ যুক্ত হওয়ার পরে এটা ভবিষ্যতের জন্য অর্থটা নির্ধারণ হয়ে যায়। জি। আচ্ছা, সে থাক তার মতো করে। এক নজরে যদি আমরা রূপান্তর দেখি, যে লায়েফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, এখানে তিনটা শব্দ আমরা সবগুলোই দেখছি, আমরা ইয়ের থেকেও দেখতে পারবো, যে আমাদের বই থেকে বাকি সিগাগুলো মিজানুস সরফ কিতাবে বিস্তারিত রয়েছে। আমরা মিজানুস সরফ বা আগের স্লাইডে কিন্তু আমরা মোটামুটি একটা দেখলাম যে ওই ওইখানে এই যে সবগুলো শব্দ এরকম কিভাবে হয়, লায়েফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, এখানে তিনটা শব্দ মাত্র দেওয়া আছে। আমরা বাকিগুলো একটু দেখে নেই। এই দেখেন, খফিফা, এই 8টি সিগার জন্য এই এই নুন সাকিন যুক্ত হবে, যেটা লায়েফ আলান, এই শব্দগুলো হবে না, লায়েফ আল নান, এই যে যে শব্দগুলো হয়, এটা কখনোই হতে পারে না। আগেও আমরা দেখছি, এখনো দেখতেছি, সেটা হলো যে দুইটা সাকিন একত্রিত হয়ে যায়, একটা নুন সাকিনের, নুনের একটা সাকিন, আরেকটা তাসনিয়ার যে একটা আলিফ থাকে, ওই তাসনিয়ার আলিফ থাকার কারণে, ওই তাসনিয়ার আলিফ থাকার কারণে ওই সিগাগুলোতে আপনার কি এই সাকিন যুক্ত নুন এবং তাসনিয়ার যে আলিফ, এই তাসনিয়ার আলিফ আর সাকিন যুক্ত নুন এই দুইটা একসাথে মিলে যাওয়ার কারণে, হ্যাঁ, ওইখানে আপনার এই নুন সাকিলা সাথে নুন খফিফা আসে না, নুন সাকিলাটা সবসময় আসে। কারণ এই যে এখানে দেখেন, এই যে আলিফ, তাসনিয়ার যে আলিফ, এই আলিফ আর যদি এখানে আমরা নুন সাকিন একত্রিত করি, তাহলে ওইখানে হয়ে যাবে, এটা পড়া যায় না আর কি, দুইটা সাকিন একত্রিত করে পড়া যায় না এটা। এই 8টা শব্দের মধ্যে, 6টা শব্দের মধ্যে পড়া যায় না। 4টা হলো তাসনিয়া, আর জমা দুটা, জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজিরের যে দুইটা আছে, ওই যে যে দুইটা নুন কখনোই বিলুপ্ত হয় না, মাঝিতেও ফাআলনা, ফাআলতুন্না, এই যে 6 নাম্বার এবং 12 নাম্বার শব্দে, ওইখানে আহ, এখানে মুজারেতে হয় এফ আলনা আর তাফ আলনা, ওটা লাইফ আল নান্নে, লাতাফ আল নান্নে, নুন সাকিলা দা যখন করা হয় লাইফ আল নান্নে, লাতাফ আল নান্নে, এরকম করা হয়। কিন্তু এই যে এই সাকিন যুক্ত নুন, ওটা একসাথে নেওয়া যায় না, একসাথে এটা পড়া যায় না, এই জন্য ওটা বাধ্য হয়েছে, এটা এই শব্দ গঠন হয় না আর কি। আমরা যদি আরেকটু দেখি যে এই তাকিদের ব্যাপারে, তাকিদ, এই তাকিদ কিরকম ভাবে তাকিদ দেয়, বিষয়টা একটু দেখে নেই, দেখি যে তাকিদ দেওয়ার জন্য আরবি শব্দে তাকিদের ব্যাপারটা একটু যদি আমরা যাই, যে এখানে আপনার আচ্ছা, এখানে তো দেখলাম যে এটা মুস্তাকবেলের জন্য নির্ধারণ হয়ে যায়, এই শব্দটার আর কোনো ই দেখা যাচ্ছে না। কিন্তু এখানে একটা বিষয়, এটা শেষে মানে একেবারে শেষে সম্ভবত দিবে। এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি আগে, তারপর ওইখানে যাই। যে দেখেন, স্বাভাবিকভাবে আমরা যখন, কি হলো, একটা যাচ্ছে না, মুজারের শব্দ আসি, মুজারের শব্দ যখন আসি, দেখেন এফ আলু, হ্যাঁ, এফ আলু, এটা সাধারণ তথ্য দেয়, বাক্যে সাধারণ ব্যবহার, বুঝতেছেন, আছেন আমার সাথে? জি। 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 এফ জি। আলু, এই এফ আলু এখানে আপনার সাধারণ অর্থ দিচ্ছে, যে সাধারণ বাক্য, সাধারণ তথ্য, এফ আলু সে করছে বা করবে, এরকম স্বাভাবিকভাবে।
কিন্তু যখন প্রথমে একটা আলিফ আসে, এই যে একটা লাম আসে শুধু, লায়েফ আলু, এই যে লায়েফ আলু, হ্যাঁ, লায়েফ আলু, তখন ওই লাম দিয়েও কি একটা তাকিদ বোঝানো যায়, জোর প্রদান করছে যে সে করবে। নিশ্চয়ই সে করবে। এই যে শুধু লাম দেয়া, একটা লাম, জবরযুক্ত একটা লাম যুক্ত হলো, তাইলে কি এটার অর্থ একটু তাকিদ বোঝাবে। আবার এটা হওয়ার পরে এটা দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে কি এখানে লাম তাকিদ যুক্ত হয়েছে, আবার এখানে নুন তাকিদ যুক্ত হয়েছে, এটা সাকিন যুক্ত, নুনে খফিফা যুক্ত হয়েছে। তো এটার দ্বারাও একটা তাকিদ দেয়, বুঝতে পারছেন? এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, প্রথমটা সাধারণ, পরে দিল একটু তাকিদ, শুধু লাম যোগ করে, লাম তাকিদ যোগ করে। কিন্তু এর চেয়ে আরেকটু তাকিদ দিল, শক্তিশালী ভাবে বোঝালো যে লাম তাকিদ এবং নুন এই খফিফা তখন দিল। এটা কোরআনের ব্যবহার এইভাবে আছে, যে এটা দ্বারা তৃতীয় লেভেলের একটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আরবি ভাষা একবারে সর্বোচ্চ, যেটা সুপারলেটিভ বলি আমরা, যে ওইরকম একবারে হাই লেভেলের, এর চেয়ে কোনো তাকিদ নাই, নিশ্চয়তা নাই, সেটা হলো লাম তাকিদ যুক্ত হবে এবং নুন সাকিলা যুক্ত হবে। লাম তাকিদ এবং নুন তাকিদ, তাসদিদ যুক্ত নুন যখন যুক্ত হবে, তখন সেটার অর্থ হয়ে যাবে একবারে, মানে নিশ্চয়ই নিশ্চয়ই এই ঘটনা ঘটবে, নিশ্চয়ই নিশ্চয়ই সে করবে, নিশ্চয়ই নিশ্চয়ই সে সাহায্য করবে, এরকম। স্টেপ দিয়ে একটু এখানে একটা এই দেখাইছে, এটা এতে করে একটু বুঝতে পারে, মনে বোঝাটা সহজ। এটা হলো ফাআলা দেয়া, এটা হলো একেবারে স্বাভাবিক বিষয় একটা ফাআলা। এফ আলু, এফ আলু এটা সাধারণ অর্থ বোঝায়। যখন লা এফ আলু বোঝায়, তখন এটা একটু একটা তাকিদ দেয়, স্বাভাবিক একটা তাকিদ। যখন এই লাম তাকিদের সাথে আরেকটা নুন খফিফা যুক্ত হয়, সেটা আরেকটু শক্তিশালী হয়। কিন্তু সর্বশেষ সবচেয়ে শক্তিশালী হলো যখন নুন সাকিলা যুক্ত করা হয়, তাসদিদ যুক্ত নুন যুক্ত করা হয়, তখন এটার অর্থ হয়ে যায় একেবারে অনেক বেশি, অনেক বেশি নিশ্চয়তা। এই অনেক বেশি নিশ্চয়তার জন্য এখানে আপনার কিছু বিষয় আছে, আমরা একটু সেটা দেখে নিই। এখানে কিছু উদাহরণ আমরা যদি দেখি কোরআন থেকে কিছু। স্যার জি, জি বলেন। সাকিলা অর্থই কি তাসদিদ নাকি? হ্যাঁ, এটার সাকিলা মানে ভারী, সাকিলা, সাকিলা তোমার তো ভারী, হ্যাঁ। আর খফিফা মানে হালকা। খফিফা। জি। হ্যাঁ, এই যে দেখেন, আমরা কোরআনের এখানে আমপারা থেকে নেওয়া বেশি উদাহরণগুলোই নেওয়া, আমরা একটু দেখি আমাদের পরিচিত তাকাসুরে, সূরা তাকাসুরে দেওয়া আছে, লাতারা উন্নাল জাহিম, লাতারা উন্ন, এই যে লাম তাকিদ, হ্যাঁ, তারা, আলাম তারা, আরো আইতাল্লাজি, যে এই যে তারা শব্দটা আছে না, হ্যাঁ, রা থেকে তারা, যে না তারা গুন্না, অবশ্যই অবশ্যই দেখবে জাহান্নাম, জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। এখানে আল্লাহ, কারণ তারা তো ওই ওই সময়ের লোকজন তো জাহান্নাম অস্বীকার করতো, তারা বলতো মানুষ মরে যাবে, পচে যাবে, শেষ। কিন্তু আল্লাহ এই কোরআনের মধ্যে কি, এই যে লাতারা উন্না, এখানে লাম তাকিদ, লাম তাকিদ এবং নুন তাকিদ দুইটা একসাথে যুক্ত করছেন, যে এটাকে অনেক, মানে অনেক বেশি অস্বীকার করতেছে তারা, এই জান্নাত জাহান্নামকে, আখিরাতকে। এই জন্য আল্লাহ কোরআনেও এটাকে কি অনেক বেশি জোর দিয়ে, একেবারে সর্বোচ্চ জোর দিয়ে বুঝিয়েছেন, যে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখবে। আবার বলছেন যে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, মানে ইয়াকিন, ইয়াকিন বলা হয় মানে একবারে সচক্ষে যেটা দেখা, এটা আইনাল ইয়াকিন, হ্যাঁ। অথবা তোমরা অবশ্যই তা দেখবে দিব্য প্রত্যয়, মানে এখানে একবারে সচক্ষে যেটা দেখে এটাকে সুম্মা লাতারা, তারপর বলছে এই একই শব্দ, এই দুটাই একই, লাতারাউন্না, ওই যে হা দ্বারা ওই জাহিনকে ইঙ্গিত করা হয়েছে। তা এইখানে আমরা দেখতেছি যে এই যে লাম তাকিদ এবং নুন তাকিদ যুক্ত করা হয়েছে একসাথে। সূরা এটা কি, সূরা আত-তাকাসুরে আছে, তাকাসুরে, সুম্মা লাতাস আলুন্না ইয়াউমাইযিন আনিন তাকাসুরে, আবার বলছে যে প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে, এখানে বলা হয়েছে সাআলা ইয়াসআলু, ইয়াসআলু থেকে তাসআলু, ইয়াসআলু এক নাম্বার শব্দ, তাসআলু হলো 7 নাম্বার শব্দ, ঠিক আছে, 4 নাম্বারও হয়, ঠিক না? এফ আলু, এফ আলানে, এফ আলু না, তাফ আলু, তাফ আলানে, এফ আলনা, তারপরে কি তাফ আলু, তাই না? এই তাফ আলু, এই তাস আলু, সাআলা, যে সোয়াল করা, সাআলা ইয়াস আলু, এই সাআলা ইয়াস আলু, তাস আলু, এখানে দেখেন কি যোগ করা হয়েছে, এই লামটাকে যোগ করা হয়েছে এখানে, এই যে লাম, জবরযুক্ত লাম যোগ করা হয়েছে। আর শেষে এই যে তাসদীদ যুক্ত নুন, লাতাস আলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে,
কিসের সম্পর্কে? নিয়ামত সম্পর্কে। কি কি নিয়ামত? হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, দেখতেছি, মানে এভরিথিং, আমাদের জীবন সঙ্গী দিছে, মানে কি ছেলে মেয়ে দিছে, সন্তান সাথী দিছে, পিতা মাতা দিছে, সবকিছুই নিয়ামত। আলু বাতাস যা আছে, এই সব নিয়ামত সম্পর্কে তাফসীর এটাই বলছে। সকল নিয়ামত সম্পর্কে এখানে আপনার জিজ্ঞাসা করা হবে, যে অবশ্যই অবশ্যই, হ্যাঁ, লাতাস আলুন্না সুম্মা লাতুস আলুন্না সুম্মা লাতুস আলুন্না, যে জিজ্ঞাসিত হবে আর কি। এটা মাজহুলের শব্দ, ঠিক না? যে অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে প্রশ্ন করবে। কে করবেন এটা উল্লেখ নাই, কিন্তু তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। অর্থটা এইভাবে লিখছে, মানে অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে, হ্যাঁ, নিয়ামত সম্পর্কে। কে করবেন এটা তো জানি, আগেই বলছি আপনাদেরকে একদিকে, যে ফাইল যখন অনেক বেশি প্রতাপশালী হয়, হ্যাঁ, রাজাধিরাজ হয়, অথবা সবাই চিনে এমনি জানা থাকে, তখন ফাইল উল্লেখ করা হয়। প্রয়োজন পড়ে না আর কি, হ্যাঁ। এটা এরকম একটা সিস্টেম, যেহেতু এখানে কিয়ামতের মালিক তো আল্লাহ, তো প্রশ্ন তো আল্লাহ করবেন, এই জন্য আর আল্লাহর কথা উল্লেখ করেন, এই জন্য মাজহুল শব্দ আছে। তারপরে এই যে আমরা যে এটা শুরু করেছিলাম, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কি পিষ্টকারী জাহান্নামের মধ্যে। ওই যে জাহান্নামে, ফিল হুতামা, হুতামা জাহান্নাম। লায়ুম বাজান্না, জুম বাজান্না মানে যে ছুড়ে মারা, নিক্ষেপ করা, হ্যাঁ, বাজান্না, হ্যাঁ, লায়ুম বাজান্না, এটা হলো, এটাও দেখেন এক নাম্বার শব্দ। তাকে এখানে সে এক নাম্বার শব্দ নিছে, হ্যাঁ, মাজহুল। ইয়ার মধ্যে পেশ আছে এবং কি আছে, আইন কালেমায় জবর আছে, এটা মাজহুলের শব্দ। তাকে নিক্ষেপ করা হবে, কে নিক্ষেপ করবেন এটা এখানে উল্লেখ নেই। ওই যে ফেরেশতারা ধরে নিক্ষেপ করবেন, আল্লাহ তো করাবে, অর্ডার দিলে ফেরেশতারা নিক্ষেপ করবে, এখানে ওইভাবে কথা বলা নাই যে কাল্লা লায়ুম বাজান। এখানে দেখেন যে উদাহরণ কি, লাম তাকিদ, আর এখানে কি, নুন তাকিদ, সাকিলা। এই কোরআনে এই ব্যবহার আছে এটা। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি আছে কিনা যে আমাদের জন্য, দেখেন। তারপরে দেখেন, এটা সূরা আলাক থেকে এ, নেওয়া, কাল্লা লাইল্লাম ইয়ান্তাহু লানাসফাআন বিন নাসির। এই যে এটা এই মূল শব্দটা এখানে দেওয়া আছে, লানাসফাআন। এখানে এটা যদিও এইভাবে লেখা হয়েছে, যে দেখেন এই লেখাটা, এই যে এই লেখাটা, এটা কোরআনের লেখা, লেখা এইরকম, আর এটার এই শব্দটার উচ্চারণ একই, লানাসফাআন, হ্যাঁ, লানাসফাআন, লানাসফাআন। এই যে বা আসার কারণে এটা পড়া হয় লানাসফাআন বিন নাসির। নুন সাকিন এবং তানবিনের কায়দা তো একই, নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়া লাগে, ওটা হলো অন্য বিষয়। যে এই জন্য লানাসফাআন, উচ্চারণ কিন্তু একই, লানাসফাআন, হ্যাঁ। এখানে উচ্চারণ এক হওয়ার কারণে এটা কোরআন যারা লিখেছেন, ওই এই একটা ওই যে আরবি লেখার মধ্যেও কিছু একটা আছে আর কি, কিছু প্রকারভেদ আছে, হ্যাঁ। এইভাবে না লিখে এটা লেখা হয়েছে আর কি, কিন্তু মূল শব্দ এটা হলো এরকম, লানাস ফাআম, হ্যাঁ, লানাস ফাআম। এই লানাস ফাআন, এই যে লাম তাকিদ এবং নুন খফিফা, এটা একটু জিনিস। সে যদি নিবৃত না হয়, তবে আমি অবশ্যই তাকে সামনের ক্যাশ গুচ্ছ ধরে ইসরাবো, মানে এই, সে যদি ওই যে জাহান্নামে যাইতে না চায়, তখন সামনের চুলের মধ্যে দইরা তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই কথা এখানে এরকম বলা আর কি, জাহান্নামীদের ব্যাপারে। তো এই এই শব্দটাও কি আমরা কোরআনে দেখতে পাচ্ছি। তারপরে সূরা ইনশিকাকে যদি আমরা দেখি, লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা অবশ্যই এক অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হবে। লাতার কাবুন্না, এই লাতারা কাবুন্না, যে এই লাতারা কাবুন্নায়ও দেখেন, লাতারা কাবুন্না এটা কি, লাম তাকিদ শেষে নুন, তাসদীদযুক্ত নুন, নুন সাকিলা, অবশ্যই। মূল শব্দটা হলে, মূল শব্দটা হলো তার কাবু, তার কাবু মূল শব্দ, লাতার কাবুন্না। এই লাম তাকিদ নেওয়া হয়েছে এবং নুন তাকিদ নেওয়া হয়েছে। তারপরে আসেন আমরা শেষ আর কি, আরেকটা কি আছে এখানে, এই জ্ঞানের বর্ষা লাম তাকিদ, এই লাম ইসিমের শুরুতেও আসতে পারে। এই তাকিদের লামটা কখনো কখনো ইসিমের শুরুতেও আসে, শুধু ফেলে মুজারের শূন্যই নির্ধারিত না।
এই লামটা কখনো ইসিমের শুরুতেও আসে, এটাই এখানে বলা। এই যে কিছু উদাহরণ দিছে, লাম তাকিদটা যে আপনার ইসিমের শুরুতেও আসে, সেটার কিছু কোরআনের উদাহরণ আছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই কানুদ, এই লামটা হলো লাম তাকিদ। এই লামটা, এই যে লামটা, এই লামটা হলো লাম তাকিদ। শাদীদ, শক্ত করে ধরা, এই লাশাদিদ লামটা হলো তাকিদ দিয়ে, অবশ্যই অবশ্যই, মানে খুব শক্তভাবে ধরবে এরকম শাদীদ, তাই না? আচ্ছা, তারপর এই যে এইখানে দেখেন আবার এই লাশাদিদ, এখানেও লাশাদিদে লামটা ইয়ে আসছে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদিদ। এই যে লাফি সিজ্জিন, ওই সিজ্জিনে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, এই যে এই লাফটা, এই যে লামটা, এই লামটা হলো তাকিদের লাম, বুঝতে পারছেন? এই লাম তাকিদ গুলো কোরআনে এইভাবে ব্যবহার করা হয়েছে, আমরা তো এটা আগেই দেখে ফেললাম। যে সেটা হলো কি, যে আপনার এখানে যেটা আছে, যে এই তাকিদ, আমরা এটা আগেই দেখে নিয়েছি যে মুজারের শুরুতে কি আসে, লাম তাকিদ আসে, শুধু লাম তাকিদ আসতে পারে, আবার লাম তাকিদ নুন সাকিলা নুন খাফিফা উভয় আসতে পারে, খাফিফা তাসদিদ যুক্ত সাকিন যুক্ত নুন এবং তাসদিদ যুক্ত নুন, এই উভয়টাই আসতে পারে। আমরা সবগুলোর উদাহরণই এখানে দেখলাম। তো আজকে আমরা যদি এই এটা দেখলাম যে ক্লাসটা, এটা থেকে আপনারা এটা আমাদের কি করতে হবে, অনুশীলন করতে হবে আর কি, ঠিক আছে? এখানে বিভিন্ন মাসদার দিয়ে আমরা যদি এইভাবে মুখস্থ করে নিতে পারি, আপনারা যদি এটা মুখস্থ করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। যেভাবে লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাইফ আলনান্নে, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নে, লাতাফ লাতাফ আলনান্নে, লাফ আলান্না, লানাফ আলান্না, এইভাবে যদি আপনারা এই 14টা শব্দ মুখস্থ করে নিতে পারেন, এটা হলো সবচেয়ে উত্তম। হ্যাঁ, যদি মুখস্থ নাও করতে পারেন তাহলে অন্তত এটা জেনে নেন যে লাম তাকিদ এবং নুন তাকিদ বলতে একটা বিষয় আছে, এটা কোরআনের বহুল প্রচলিত এবং বহু ব্যবহৃত হয়েছে। এই লাম তাকিদ এবং নুন তাকিদ যদি না জানা থাকে, আপনি কোরআনের ভালোভাবে ব্যাখ্যা বুঝতে পারবেন না, এটা বোঝা সম্ভব না, যেটা স্বাভাবিকভাবে বলছে না এখানে আল্লাহ কেন গুরুত্ব দিলেন, কিভাবে গুরুত্ব দিয়ে এটা শেষ করলেন। আচ্ছা, লাম তাকিদ এবং নুন তাকিদ শুধু ব্যাকরণ নিয়ম নয়, এটি আল্লাহর বাণীকে হৃদয়ে গভীরভাবে অনুধাবন করার জন্য একটি মাধ্যম, ঠিক আছে? এখানে যেটা বলছে, আজ থেকে কখনো যখন তেলাওয়াত করবেন লাম তাকিদ এবং নুন তাকিদ, এটা কোথায় ব্যবহার হয়েছে এটা একটু দেখা যাবে আর কি। যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমরা একটু ইয়ের থেকে দেখে নেই, যে আমাদের মিজানুস সরফ যে কিতাবটা, এই কিতাব থেকে আমরা একটু দেখি যে এখানে আমাদের জন্য কি আছে। জি, এই যে আমরা এখানে দেখেছিলাম, দেখেন যে আমরা এই কথাগুলো এখানে দেখলাম যে কয়টা শিখাতে আপনার, এই যে এইখানে যে গঠন প্রণালী, এই কথাগুলো এখানে আছে। এখানে মূল কথা কি, যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝাবে এবং তার ফাইল কর্তা জানা থাকে, তাকে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবেল মারুফ বলা হয়। যার ফাইল জানা থাকে না সেটা মাজহুল। এখানে যে যে লাইফ আলান্না, এই যে এটা দেওয়া আছে, এই গঠন প্রণালীর মধ্যে দেওয়া আছে যে 5টা সিগাতে জবর হবে, আর ওই যেগুলো তাসনিয়া শব্দ এবং জমা মুয়ান্নাসের যে 2টা শব্দ, জমা মুয়ান্নাস গায়েব এবং হাজের, এই 6টা শব্দতে এই নুন সাকিলা আসে কিন্তু নুন খাফিফা আসে না। হ্যাঁ, এই কথাগুলো এখানে বলা আছে আর কি, আর কিছু না। আমরা ওইটা ইয়ের মাধ্যমে দেখলাম যে এই বিষয়গুলো এখানে আছে। নুন খাফিফা কয়টা সিগাতে আসে, কোন কোন সিগাতে আসে না, এই এই গঠন প্রণালীর মধ্যে এইগুলো আছে। যে কাসরা হবে কখন, ওই যে লাইফ লাতাফ আলিন্না, ওই যে ওয়াহিদ মুয়ান্নাস হাজেরের যে শব্দটা, ওইখানে জের হবে, এটা এই কথাগুলো এখানে জাস্ট দেওয়া আছে আর কি। ওটা দ্বারা বুঝাবে, এই জের দ্বারা বুঝাবে, এখানে একটা ইয়া ছিল, পেজ দ্বারা বুঝাবে, এখানে একটা ওয়াও ছিল, এই কথাই আর কি, সহজ বিষয়। আর জি, এখানে এই শব্দগুলো আছে, 14টা শব্দ এখানে বইয়ের ভিতরে আছে, যে লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাইফ আলনান্নে, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নে, লাতাফ আলনান্নে, লাফ আলান্না, লানাফ আলান্না। এই যে যে নুন সাকিলার যে নুন কফি, এই 12 নাম্বার এবং 6 নাম্বার, এই শব্দগুলোতে আপনার ইয়ে আসে না, উম, খফিফা আসে না। এখানে খফিফার
বিষয়গুলো আছে। তারপরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমর ধরতে যাব। আমর ধরার আগে আমরা আরেকটু অন্য দিকে একটু যেতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আহ, মাজি মুজারে এবং মুজারের পরে নফি তাকিদ এবং নফি জিহাদ এবং এই লাম তাকিদ এবং নুন তাকিদ, এই মুজারের এই বিষয়গুলো এই পর্যন্ত আমাদের একটু ক্লিয়ার করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, আমরা আজকে 5 নাম্বার ক্লাস করলাম। হ্যাঁ, এটা যে ক্লাস 5-এ মিজান যখন পড়ায় তখন এটা যখন মানে 3টা সেমিস্টার পরীক্ষা হতো, 3 সাময়িক পরীক্ষা হতো মাদ্রাসায় স্কুলে। ওই সময় এটা একটা সেমিস্টার পর্যন্ত এতটুকু সিলেবাস ছিল, অর্থাৎ 3 মাসের বাচ্চাদেরকে এতটুকু পড়ায়। সেটা বুঝতে পারছেন? আমরা 5টা ক্লাসে কভার করতে পারছি আমাদের ব্রেনের বা আমাদের নিজেদের রিসিভ করার যে ই আছে কন্ডিশন, এর আলোকে। তো ক্লাস কি অনেক বেশি হয়ে গেছে? জাস্ট মানে পড়া অনেক বেশি হয়ে গেছে এরকম কিনা? না, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু এটা বাচ্চাদের ওই যে ক্লাস 5-এ, কিন্তু এটা ওই যে 3 মাসে একটা ইজে থাকে, 3-4 মাসে যে একটা প্রথম সেমিস্টার পরীক্ষা হয়, তো প্রথম স্বামী অতটুক পর্যন্ত এটা সিলেবাস থাকে। তো আমাদেরকে ওই 6 মাসে পুরো মিজান পড়ায় তারপরে এই করে না। মূলত মিজান পড়তে 1 মাসের বেশি জি, লাগার কোনোভাবেই কথা না। 1 মাসের মধ্যে মিজান কভার হয়ে যায় যে কোনো ভাবেই। এখন আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে বলেন, কি বিষয়? ওস্তাদ জি। জি বলেন। মানে বলছিলাম মিজানুল সরফ তো আর বোঝার মতো তেমন কিছু নেই এখানে তো আর কি। ইজরার মাধ্যমে যেমন মুখের জড়তাটা যদি ওই যে সিগা গুলা যে পড়ানো হয়েছে, জি বহসের যে সিগা গুলা পড়ানো হয়েছে, সিগা গুলো ধরে ধরে যে এটা কোন সিগা, এটার মাদ্দা কি, এগুলো যদি জিজ্ঞেস করা হতো তাহলে মুখের জড়তাটা কেটে যেত এবং জি জি, ভালো করে চিনে অবশ্যই হইতো হবে। মানে ইজরা করেন। হ্যাঁ জি, এখন এখানে কেউ কেউ আছেন যারা এখনো শিক্ষা ধরতে পারেন না। এটা ধরার জন্য যে আমরা তো দেখলাম ইয়ের মধ্যে কি জানি বলে, আপনার ওই যে উদাহরণগুলোতে দেখলাম যে এটা কোন শিক্ষা, এটা তো ধরতে পারলাম। যে এখন যদি আমাদের ক্লাসে যাই, যে একটু স্লাইডে যদি যাই, তাহলে যদি আমরা এখানে দেখি, বলেন দেখি যে এখানে দেখা আছে যে কোনটা, এটা তো তালিল তো আছে, ওইগুলো বোঝা যাবে না। এই যে এটাও তো মূলত বোঝা যায়, ঠিক না? বলে দিলাম লাতারা উন্না, এটা কোন সিগা, এটা তো বলতে পারবেন, বলতে পারার কথা, তো এইভাবে তো আমরা দেখলাম মনে হয়, তাই না? তারপরে এই যে লাতুস আলুন্না, এটা তো আমি বলেই দিলাম। এখন এখন বলতে পারবেন লাতুস আলুন্না এটা কোন সিগা? হচ্ছে হচ্ছে জমা মুজাক্কার হাজির। হ্যাঁ, জমা মুজাক্কার হাজির। আর এটা এই যে কাল্লা লায়ুম বাজান্না, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। জি। এইভাবে এর বাহাস কি হবে এটার? লায়ুম বাজান্না আর লাতুস আলুন্না। এটা হচ্ছে লাম, দুটোটার বাহাস হবে লাম তাকিদ বা নুন তাকিদ। তাকে বোঝার সকিলা, সকিলা দরফলে মুস্তাকবেল মাজহুল। জি মাজহুল। মাজহুল, হ্যাঁ মাজহুল। এই মাজহুল কেন? এই দেখেন মুজারের মধ্যে পেশ আছে, মুজারের আলামতের মুজারে কয়টা? আলিফ তাইয়ানো না, আলিফ ইয়া মধ্যে পেশ আছে, তার মধ্যে পেশ আছে। এবং এখানে আইন কালেমা হলো বা, ঠিক না? আর এখানে আইন কালেমা হলো হামজা। তো দুটোটার মধ্যে জবর আছে। আমরা পড়ছি মুজারে মাজহুল হওয়ার জন্য মুজারে আলামতে পেশ হইতে হবে এবং কি হইতে হবে? আইন কালেমায় জবর হইতে হবে। এই শর্ত, 2টা জবর শর্ত হতে পাওয়া হবে। গেছে। এখন মূল বিষয় হলো আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো এই মুজারের সাথে কিছু পরিবর্তন হয়, টোটাল সব পরিবর্তন না। যেমন ওই যে আলিফ ওয়াও এগুলো পড়ে যায় আর কি, আলিফ নুন ওয়াও এগুলো পড়ে যায়, হ্যাঁ এগুলো পড়ে যায়। কিন্তু আর বাকি সবই মোটামুটি ঠিক থাকে, হ্যাঁ সব ঠিক থাকে। মারুফের শুরুতে যদি লাম যুক্ত হয় তাহলে ওটা লাম তাকিদ মারুফ। আর যদি নুন সাকিলা যুক্ত হয় তাহলে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফালে মুস্তাকবেল মারুফ। যদি মাঝহুলের শুরুতে যুক্ত হয় তাহলে মাঝহুল। আর কোনো এটা তেমন কোনো, জি আমরা তো অবশ্যই এটা কি করবো, আমরটা শেষ করে নেই। আর 2টা ক্লাস লাগবে মিজান, আমর আর নাহি একটা হয়ে যাবে।
আর বাকি ইসিম গুলো যে আছে আপনার এই ইসমে মুশতাক, যেগুলো ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, হ্যাঁ, ইসমে তাবদিল, ইসমে আলা, ইসমে আলা, ইসমে তাবদিল, এগুলো একটা ক্লাসে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। শেষ করে তারপরে আমরা একবার সরাসরি প্র্যাকটিসে চলে যাব, যে আমরা যে কয়দিন আছে শুধু সকল বাহাস একসাথে। এখন তো কোরআনের মধ্যে আমরা কোরআন ধরে ধরে পড়বো, তখন ধরেন সূরা ফাতিহা নিব, সূরা ফাতিহা নিয়ে যে এখানে কোনটা ফেল কোনটা ইসিম বলেন এবং এটা কোন সিগা। সূরা বাকারাতে শুরু করবো বা আম্পারায় শুরু করলাম, যে শুরু করার পরে আমরা এখানে প্রত্যেকটা সূরা ধরে ধরে কি এখান থেকে দেখবো। যখন পারবো না তখন এখানে আবার চলে আসতে হবে আমার। আগে তো হ্যাঁ, আপনি তো বলছেন যে আমরা আজকে এভাবে শুরু করলে ভালো হয়। আগে প্রথমে তখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের কি অবস্থায় আছেন সেটা দেখি। এই যে লাতার কাবুন্না, এটা কোন সিগা বলেন তো? এটা জি, এই যে এটা। ওয়াহিদ মুন্নাস, ওয়াহিদ মুন্নাস গায়েব। হুম, ওয়াহেদ, লাতার ওয়াহিদ, কাবুন্না, ওয়াহেদ মন্নাস গায়েব। এটা গায়েবের শব্দ না। ওয়াহেদ মন্নাস গায়েব বলতেছেন, গায়েবের মধ্যে আপনার এখানে পেশ হবে নাকি জবর হবে? এখানে জবর হবে। এই যে জবরটা, যে এই যে পেশটা, লাম তাকিদ এবং নুন তাকিদ, এর মধ্যে বোঝার যে বিষয়টা সেটা হলো এই লাম কালেমায় জবর যে পেশ দিয়ে আপনাকে বুঝতে হবে এটা কি ওয়াহিদ না তাসনিয়া না জমা। এখানে কি আছে? পেশ আছে। পেশ থাকলে পেশ। অবশ্যই এটা কি জমার শব্দ। তাহলে জমা মুজাক্কার হাজিরের শব্দ, এটা হলো জমা মুজাক্কার হাজির। এই দেখেন অর্থ, তোমরা অবশ্যই এক অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হবে। এখন আপনি যদি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের শব্দ তুলেন, অর্থ নেন, তাহলে কি হবে? অবশ্যই সে একজন মহিলা কি করবে? এক অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হবে, কিন্তু অর্থটা কি হলো? জি না। জি। তাহলে আমাকে এটা এটা দেখতে হবে। এটা দেখেন, আমরা কিন্তু এটা দেখলাম তো আজকে। আজকে কিন্তু এটা দেখছি আমরা, যে আপনাদেরকে বলা হয়েছে যে এই যে এই যে লায়েফ আলান, লায়েফ আলুন, হ্যাঁ, লাতাফ আলান, এইখান থেকে আমরা অবশ্য দেখি নাই। আরেকটা স্লাইডে আমরা ওটা দেখছি, ওটা একটু দেখাই। যে দেখেন, এই যে এখানে কিন্তু আমরা কথা বলেছিলাম, সেটা হলো দেখেন লায়েফ আলান, লাইফ আলান না, ঠিক না? এটা ইটা নিয়ে নিই, স্লাইডটা ভালো করে দেই। যেহেতু কথা বলছেন এটা অবশ্যই আগে এটা দরকার। জি, এটাই নেব না, এটা নেই, এটাই নেই। ঠিক আছে, দেখেন এখানে কি আছে? লাইফ আলান না, ঠিক না? এখানে কি আছে? লাতাফ আলান না। আপনি যেটা বলছেন এই লাতাফ আলান না, দুইটা। একটা হলো মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের শব্দ। আরেকটা কি? তাফ আলু। আরেকটা তাফ আলু কি? ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুজাক্কার হাজিরের শব্দ, একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের শব্দ। তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আমরা মুজারে তো পাই নাই, এখানেও নাই। আছে? জি না। আফ আলু তো দুটাই তাফ আলু, আর লা আফ আলু না আলু তো তো ঠিক আছে। হ্যাঁ, লা আফ আলান না, লা নাফ আলান না, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এখানে এসে দেখেন, এখানে একটা পার্থক্য আমরা দেখছি, যে এখানে একটা পার্থক্য হলো, এখানে পেশ আছে লায়েফ আলান না। এটা ছিল লায়েফ আলান না, আর এটা কি লায়েফ আলুন না। এই যে এফ আলুন না, এই যে পেশ, এই পেশটাই হলো মূল কারিগর এখানে। ধরার মূল বিষয় হলো আমাকে ধরতে হবে এই পেশ দিয়ে। দেখেন এখানে একটা শুধু পেশ পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখছেন এখানে পেশ আর জবরের পার্থক্য। এখানে দেখেন লায়েফ আলান্না, ঠিক আছে, আর এখানে কি? লায়েফ আলুন্না। আপনি ওই সরাটা মুখস্থ করতে হবে, সরাটা মুখস্থ নিতে হবে। এখন আপনি পারেন, হ্যাঁ, যে না পারলে ওটা ধরতে পারবেন না আর কি। তারপরে যে দেখেন তাফ আলান্না, লাতাফ আলান্না, এখানে দেখেন লাতাফ আলুন্না। এই শব্দটা হলো কি? লাতাফ আলুন্না। এটা আপনাকে সিরিয়ালি একটু মুখস্থ নিতে হবে, একটু হিবিজিবি লাগবে। এটাই আমার কাছে মনে হয়েছে আর কি, এটা একটু বেশি জটিল আর কি। মিজান বইয়ের মধ্যে এটাই একটু এই ছড়াটাই একটু বেশি এই মনে হইতে পারে কঠিন, কিন্তু এটা পড়লে এটা সহজ মনে হবে। এটা ছড়াটাও ভালো, যে লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাইফ আলনান্নে, এরকম একটা ভালো ই আছে, টান আছে। দেখেন লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নে, লাতাফ আলনান্নে, লাফ আলান্না, লানাফ আলান্না, এরকম একটা একটা সরার মতো একটা ইয়ে আছে।
যে ওটা আপনার মিজান বইয়ের মধ্যে সিরিয়ালি আছে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা এই কি যে ধরলাম, এই সিগাগুলো যে ধরলাম সেটা হলো কি, এই এটা ধরলাম শুধু পেশের পেশ দিয়ে, এই যে লাতাফ আলুন্না আর এখানে লাতাফ আলান্না, কোনো পার্থক্য নাই। ওয়াহিদ মুজাক্কার হাজের, ওয়াহিদ মুজাক্কার হাজের আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং এই জমা মুজাক্কার হাজেরের শব্দের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো এই যে পেশ। এই পেশ হলো শুধু পার্থক্য, বুঝতে পারছেন? এই যে পেশটা, এই পেশটা খালি পেশ দা বোঝা যাবে। এখানে ওয়াও ছিল, এটা জমার আলামত। জি উস্তাদ, আর কিছু বলবেন? বিষয়টা বুঝতে পারছেন? আরেকটা বিষয় দেখেন, তাফ আলিনা ছিল যে, ওই তাফ আলিনা ছিল ওইখানে জেড দিয়ে বুঝাইছি। আমি কিন্তু আপনাদেরকে এটা নিয়ে একটু কথা বললাম যে জেডটা সবসময় মুয়ান্নাসের আলামত, এটা মনে রাখবেন যে ফালতা ফালতি, এই যে দেখেন জের মানেই মুয়ান্নাস, স্বাভাবিকভাবে বুঝবেন জের মানেই মুয়ান্নাস। হ্যাঁ, যে মুজাক্কারের অবস্থান জবর দিয়ে বুঝাবে আর মুয়ান্নাসের অবস্থান জের দ্বারা বুঝাবে। আরবি আরবি সরফের এটা একটা মূল মন্ত্রী, মানে একটা বেসিক বিষয় যে মুজাক্কার মুয়ান্নাস চেনার জন্য জবর মানে মুজাক্কার, জের মানে মুয়ান্নাস, এরকম একটা বিষয় আছে। এই দেখেন তাফ আলিনা, এই যে তাফ আলাম, লাতাফ আলাম না, আর এখানে কি লাতাফ আলিন না। এখানে লাম কালেমা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা কি মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস। ওয়াহেদ মুয়ান্নাসের কি আছে আলামত? জের আছে। এখানে কি ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুয়ান্নাস কেন বলতেছি? এটা জবর, এই জন্য, কারণ ওই 4 নাম্বার এবং আপনার 7 নাম্বারের মধ্যে কোনো পার্থক্য নাই, ওটা ধরতে পারতেছি না, বুঝতে পারছেন? গায়েবের শব্দটা ধরতে পারছেন, এই জন্য এটা একই রকম, কিন্তু এটা এটা অন্যরকম। জি, লাতাফ আলুন না, লায়াফ আলুন না। আমরা কোরআনের মধ্যে এই ব্যবহারগুলো কিন্তু দেখলাম, কোথায় জানি দেখলাম যে এখানে সবগুলো যে কাল্লা লায়ুম বাজান না, এই যে লায়ুম বাজান না, লায়ুম বাজান না, এখানে কি আছে? জবর আছে, তার মানে এটা কি ওয়াহিদের শব্দ। এখানে এই লাম কালেমে কি আছে? জবর আছে, এটা ওয়াহিদের শব্দ। তারপরে যদি আমরা এখানে আরো দেখি, এই যে উম লাইস জানান না, এটা ওয়াহিদের শব্দ। কেন? এখানে এই যে নুন, যে এটা লাম কালেমা, এখানে জবর আছে। এইখানেও তো জবর দেখা যায়। এই যে এই শব্দটা দেখেন, এটা দেখেন, এই যে এই শব্দটা লাতুবুল্লা উন্না, এটা কি? এটা কোন সিগা? লাতুবুল্লা উন্না, লাতুবুল্লা উন্না, এটা জমার শব্দ। কেন জমার শব্দ? এই যে এখানে, এখানে এই লাম কালেমে কি আছে? পেশ পেশ। আছে। এই পেশ দ্বারাই বুঝতে হবে এটা জমা না তাসনিয়া ওয়াহিদ, ঠিক আছে? লাতুবুল্লাউন্না, তাহলে তা হাজেরের শব্দের জন্য আসে, তা সবগুলো হাজেরের শব্দ, তাহলে এটা জমা মুজাক্কার হাজের শব্দ। পেশ লাতুবুল্লাউন কি আইন কালিমা হবে? না, এই লাম কালেমা এবং নুন লাম লাম তাকিদ এবং নুন তাকিদ, সাকিলা খফিফা, এর মধ্যে বুজার এই জমা এবং ওয়াহেদের বুজার জন্য আপনাকে এই ইয়ে শব্দের মধ্যে আসতে হবে। কিসের? এই লাম কালেমায় জবরজের পেশ দেখে আসতে হবে। আমরা যদি আপনাকে একটু নিয়ে যাই, এই, এটাই তো বাদ দেওয়া হয় আর কি, এখানে লোকজন এসে এখানে বাদ দেয় আর কি, এখান থেকে পড়ে না আর কি, এটা ছেড়ে দেয় আর কি। এই বিষয়টা ছেড়ে দেওয়ার কারণে আমরা আগে পড়ে যাই। এই যে দেখেন, এখানে আমরা মিজান বই থেকে দেখি, ওটা তো একটা স্লাইড, ওইখানে ভুল, অনেক সময় ভুল হতে পারে, এআই তার তো মাথা ঠিক নেই, যদি কিছু সঠিকটা না পায় একটা কিছু দিয়ে দেয় আর কি। দেখেন এটা মাঝঝুলের গুলো, লাইফ আলান্না, লাইফ আলান, এটা মাঝঝুলের গুলো এবং এই খফিফার গুলো, এই সাকিলার গুলো যদি আমরা যাই, এই সাকিলার গুলো যদি যাই, সাকিলার গুলো, এই সাকিলা, জি, লাইফ আলান্না, লাইফ আলান্না, দেখেন, ঠিক আছে? লাইফ আলুন না, যে পার্থক্য কি হলো? এখানে পার্থক্য কি? শুধু পেশ, আর কোনো পার্থক্য নাই। এই দেখেন, পেশ। এখানে শুধু জবর আর এখানে শুধু পেশ, আর কোনো পার্থক্য নাই। লাইফ আলান না, লাইফ আলান, আলান, এরকম লাইফ আলুন না, লাইফ আলান না, লাইফ আলুন না, এই শুধু শুধু পেশ।
এখানে জমার মধ্যে কি, এখানে একটা ওয়াও আছিল, এফ আলুন আছিল, মূল শব্দটা কি ছিল, এফ আলুনা। আমরা বলছি ক্লাসের এক ফাঁকে বলছিলাম, মনে আছে কিনা, যে পেশ এটা ওয়াও এর আলামত বহন করে। এখানে ওয়াও ছিল, এটাকে বোঝায়, এটাকে এই জন্য জমা এটা। তারপরে দেখেন লাতাফ আলান্না, লাতাফ আলান্নে। আবার দেখেন আমরা দেখি লাতাফ আলুন, লাইফ আলনান, এটা তো গায়েবের শব্দ দিকে লোক, লাইফ আলনান। আপনাদেরকে একটা কথা বলছিলাম যে জমা মুয়ান্নাস গায়েব এবং হাজিরের নুন সে আজীবন থাকবে, সে কখনোই যাবে না। দেখেন এখানে নুন কিন্তু দুইটা হয়ে গেছে, সব জায়গায় নুন একটা হয়েছে ঠিক না, সে কিন্তু দুইটা। সে এতই জি। এতই মানে মানে পাওয়ারফুল যে ও, সে নিজের থেকে তার নুনটাকে সে কখনোই বাদ দিবে না। নুন বাদ দিয়ে সে ব্যবহারই হবে না। ওই খফিফার মধ্যে এখানে ব্যবহার করা যায় না। নুন সাকিন যদি আসে, এই যে এই নুনের সাথে এখানে যে একটা আলিফ আছে, হ্যাঁ, এই যে এই আলিফটা যে আছে, এই আলিফটা, এই আলিফ দ্বারা কি করা যায় না, বোঝা যায় না। এখানে আরেকটা সাকিন যুক্ত আলিফ আনলে, হ্যাঁ, নুন আনলে, তখন কি হয়ে যায়, ওই নুন পড়া যায় না। এই জন্য এই খফিফার মধ্যে এই শব্দটাই বাদ, এই শব্দটাই ব্যবহার হবে না, সেই শব্দই থাকবে না। দেখেন এটাকে বলা হয় নুনে মুবনি। এই নুনটা জমা মুয়ান্নাস গায়েব এবং হাজিরে, যে ফাআলতুন্না, ফাআলনা, ফাআলতুন্না, এফ আলনা, তাফ আলনা। এই এফ আলনার যে নুনটা, লা এফ আলনান, এই নুনটা সে কখনোই বিলুপ্ত হবে না, এবং এই নুন বিলুপ্ত হইয়া খফিফার শব্দ সে গঠন করবে না। এরকম এরকম আর কি। মহিলা তো, মহিলা মানুষ একটু গাঁটতারে হয়। আস্তাগফিরুল্লাহ। জি। হ্যাঁ, আচ্ছা, এটা লাম কালিমায় জাস্ট একটু মজা করে বলে ফেললাম আর কি, আল্লাহ মাফ করুক। আচ্ছা, যাই হোক, আহ জি অনেকটা লাতাফ মিল আলান্না, আছে। হ্যাঁ লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, এখানেও এসে দেখেন আপনার এই কি বলে, এই যে এসে দেখেন এইখানে নুনটা আপনার কি হয়েছে, এই জবর, লাতাফ আলান্না, এখানে এসে দেখেন এই লাতাফ আলুন্না। এখানে শুধু পার্থক্য, কিসের পার্থক্য, শুধু পেশ আর জবর, আর কিছু পার্থক্য নেই। আর এখানে পার্থক্য দেখেন, জেরের পার্থক্য। এখানে মূল শব্দটা ছিল তাফ আলিনা, এই জের দেয়া ইয়াকে বুঝাইছে, এখানে ইয়া ছিল, জেরের সাথে ইয়া সম্পর্ক না, যে জেরের বাম পাশে ইয়া সাকিন মদের হরফ, এই যে একটা বিষয়, এই যে এদের যে একটা সম্পর্ক, এই সম্পর্ক আজীবনের সম্পর্ক তাদের, এটা কখনোই তারা কি হবে না। জের দ্বারা বোঝা যাবে এখানে একটা ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া কোন মুজারে কোন সিগা ইয়া থাকে, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শব্দের মধ্যে একটা ইয়া থাকে, ওই এটা দ্বারা বোঝা যাবে এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শব্দ। বিষয়টা ক্লিয়ার উস্তাদ? জি। জি। তারপরে দেখেন আর কোনো, এখানে আর কোনো বিষয় নাই, যে তাফ আলিন না, ওই আগের মতোই, ওই তাফ আলানে তো তিনটা তাফ আলানে আছে এখানে সবটি, হ্যাঁ, তাফ আল, হ্যাঁ, তাফ লাতাফ আল, লাতাফ আলান, হ্যাঁ, এরকম হবে। এখানেও একই কথা বললাম, যে ওইখানে গায়েবের মধ্যে এসে বলে ফেলেছি সব কথা, হাজিরের মধ্যে সেম একই কথা, যে এখানে সে কি, এই নুনটা হলো মবনি, তাফ, হ্যাঁ, তাফ আলনা যে ছিল, এফ আলনা তাফ আলনা ছিল, তাফ আলতুন্না ছিল, এই নুনটা, এই নুনটা সে কখনোই মানে এই সিগা জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজের, এই জমার নুনটা সে কখনোই এই মানে বিলুপ্ত হয়ে সে কখনোই ব্যবহার হয় না। ওস্তাদ যে মজা করে বলছেন যে যে ঘুমটা, এই ঘুমটা কখনোই সে খুলবে না আর কি। বুঝতে পারছেন, মুহান্নাস তো, এই ঘুমটা তারা কখনোই খুলবে না, এই ঘুমটা দিয়ে থাকবে তারা সারাক্ষণ যতক্ষণ থাকে। আর যদি এই ঘুমটা খুলতে হয় তারা থাকবেই না, উঠে যাবে আর কি। এটা হলো মজার কথা, মনে থাকার কথা আর কি, যেহেতু জমা মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, মহিলারা কখনোই মানে বেপর্দা হয়ে বাইরে যাওয়া ঠিক না। হ্যাঁ, এই যে হলো পর্দা তাদের, ওই যে জমা মুয়ান্নাস, যে নুন, এই নুন তারা থাকবে জমা মুয়ান্নাস গায়ের এবং জমা মুয়ান্নাস হাজিরের দুইটা নুন, এটা তাদের শ্রেষ্ঠত্ব, এটা তাদের মহত্ব, এটা তাদের মর্যাদা। এইভাবে যদি আমরা বলি, তাহলে এই মুয়ান্নাস মুসলিম মহিলাদের একটা কি মর্যাদা ওটা আছে। জি। জি, আর এটা তো আর মানতে কিছু চায় না। বিষয় আছে, কোনো প্রশ্ন? আপনার একটু এটা দেখতে হবে উস্তাদ, যারাই আছেন, এটা কোরআনের তো দেখলেনই ব্যবহারগুলো কিরকম, অনেক জটিল কঠিন।
আপনার কথা তো আসছে, আজকের তাহলে ক্লাস শেষ হলো? জি। আপনাদের আর কোনো কথা আছে কারো? তাহলে রেকর্ড বন্ধ করে দিতে পারেন। জি, রেকর্ড বন্ধ করে দিই না? জি। জি, আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।